অবকাশ এবং দর্শকদের টাকা ফেরত দেওয়া উচিত বললেন ডিজি রাজীব কুমার, এবং তার পাশাপাশি দোষী কাউকে রেয়াত করা হবে না জানালেন জাভেদ শামী। The tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. Now the situation is right now under control. Right now what we expect is that the organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return, otherwise legal action will be taken. This is, we will take action, and we have already detained the organizer. We have already detained the main organizer. We are taking action so that this mismanagement does not go unpunished, and we will see that the fans, that's our expectation, that the fans should be adequately compensated. দেখুন, এত বিশৃঙ্খলা, কিন্তু তার কারণ কি ছিল? তার কারণ ছিল যে মেসিকে নিয়ে উন্মাদনা, আবেগ থাকবে, সেটাই খুব স্বাভাবিক, এবং ন্যূনতম 3,500 টাকা, এবং তারপর সেই টিকিটের চড়া টিকিট কিনে সাধারণ মানুষ এখানে এসেছিলেন শুধুমাত্র মেসিকে দেখতে। কিন্তু এই মেসিকে ঘিরে অবাঞ্ছিত লোকের ভিড় ছিল। এরা কারা, কেন ঢুকলো, সেই প্রশ্নেই বিক্ষুব্ধ জনতা, তারা রীতিমতো চরম ক্ষোভ দেখাতে থাকেন, এবং তারপর আমরা দেখি বোতল ছুঁড়ে তারা দেখেন এবং মাঠের মধ্যে তারা প্রবেশ করেন, চেয়ার ভেঙে ফেলেন, তোরণ ভেঙে ফেলা হয়। চরম একটা বিশৃঙ্খলার ছবি আজ ধরা পড়ে সল্টলেক স্টেডিয়াম জুড়ে। দেখি সরে ছবিটা করি। দেখি সরে ছবি। দেখছেন, দেখাচ্ছি আপনাদের সেই ছবি, সেই সময়কার ছবি, এবং সেই সময় গ্যালারিতে চোর চোর স্লোগানও শোনা যায়। অস্থায়ী তাঁবু, চেয়ার উপড়ে ফেলেন উত্তেজিত দর্শকরা, ইভেন আগুন লাগিয়ে দেওয়া হয় ভিআইপিদের চেয়ারে। আগুন লাগিয়ে দাও। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। ক্রীড়াঙ্গনের যে সমস্ত জায়গা আমরা দেখাচ্ছি, চেয়ার ভাঙচুর করা অবস্থায় পড়ে রয়েছে। মাঠের মধ্যে লোকে লোকারণ্য, অর্থাৎ যে দর্শকরা মাঠে এসেছিলেন তারা মাঠের মধ্যে ঢুকে পড়েছেন। তাদের যেমনটা অভিযোগ যে লিওনেল মেসিকে তারা মাঠ গ্যালারি থেকে ঠিকমতো দেখতে পারেননি, এবং তারা যেমনটা যাচ্ছেন যে মেসি মাঠ যখন প্রদক্ষিণ করছিলেন সেই সময় মেসি সামনে এত ক্রাউড ছিল, এত অন্যান্য লোকরা ছিল যেখানে তারা সেলফি তুলছিলেন, সেলফি তুলতে মগ্ন, এবং অন্যান্য লোকের ভিড়ে মেসিকে তারা খুঁজেই পায়নি। এবং তাদের আরও একটা অভিযোগ যে মেসি যখন মাঠ প্রদক্ষিণ করে টানেল দিয়ে মেসি যখন মাঠ প্রদক্ষিণ করে যখন চলে গেলেন সেই সময় কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গন কার্যত রণক্ষেত্র আকার ধারণ করে। এবং যেই জিনিসটা নিয়ে এই বিধাননগর পুলিশ কমিশনার এখানে প্রচুর পরিমাণে মোতায়েন ছিল। আমরা দেখছিলাম যে কিভাবে গতকাল থেকে এখানে দফায় দফায় একের পর এক পুলিশ এখানে মোতায়েন করা হচ্ছিল, এবং ত্রিস্তরীয় পুলিশি নিরাপত্তা ছিল, হাই সিকিউরিটি। কিন্তু সেটা ভেদ করে দর্শকরা এখানে উন্মত্ত হয়ে ওঠেন, এবং মাঠের মধ্যে যুব ভারতী ক্রীড়াঙ্গনের সেই অবস্থা যে বাকেট সিট রয়েছে সেই বাকেট সিট তারা ছুঁড়ে ফেলে মাঠের মধ্যে তারা বিক্ষোভ প্রদর্শন করেন, এমনকি তারা বোতল বৃষ্টি করেন। বিধাননগর পুলিশ এখনও তারা মাঠে দাঁড়িয়ে, সল্টলেক স্টেডিয়ামে তারা মাঠে দাঁড়িয়ে সেই পরিস্থিতি তারা সামাল দিতে পারছেন না, এবং উন্মত্ত জনতা তারা চেয়ার ছুঁড়ে পুলিশের দিকে ছুঁড়ে মারছে। অর্থাৎ লিওনেল মেসিকে ঘিরে একটা প্রবল পরিমাণে উন্মাদনা ছিল, কিন্তু উদ্যোক্তা, প্রশাসন, তাদের ভূমিকা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েই গেল। কারণ এই ভিড় সামাল দেওয়ার জন্য কি পুলিশ প্রশাসন তাদের প্ল্যানিং কি যথাযথভাবে করেছিল তা নিয়ে কিন্তু একটা বিরাট বড়সড় প্রশ্নচিহ্ন রয়ে গেল। এবং লিওনেল মেসি যতক্ষণ মাঠে থাকার কথা ছিল এবং যে ধরনের প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, মাঠে শাহরুখ খানের আসার কথা ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আসার কথা ছিল, কিন্তু সেসব কোনো অনুষ্ঠানই হলো না। লিওনেল মেসি যখন মাঠে ঢুকলেন মিনিট 15 থেকে 20 তিনি মাঠ প্রদক্ষিণ করে তারপরে যখন তিনি ভেতরে চলে যান, তারপরে কিন্তু উন্মত্ত জনতা তারা বোতল বৃষ্টি করেন, যুবভারতী গ্যালারি থেকে তারা বোতল ছুঁড়ে মারেন মাঠের দিকে, এবং ক্ষিপ্র আকার ধারণ করে। এবং এই মুহূর্তে সেই ছবিটা দেখানোর চেষ্টা করব কিভাবে সেই বিধাননগর পুলিশ যারা রয়েছে সেই পুলিশ তারা কিভাবে
দর্শকদের সামাল দেওয়ার চেষ্টা করছে। তারা মিডল টায়ার থেকে, যুবভারতীর যে মিডল টায়ার রয়েছে, মিডল টায়ার থেকে চেয়ার বাকেট সিট ছুঁড়ে ছুঁড়ে তারা পুলিশের দিকে লক্ষ্য করে ছুটছেন। অর্থাৎ কিনা যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকে লিওনেল মেসি সহ বাকি যে তারকাদের যাদের হাট বসার কথা ছিল সেই সমস্ত কিছু কিন্তু কার্যত ভেস্তে গেল। এবং শহরের বুকে এই রকম একটা ছবি, এটা কিন্তু বিশ্ব ফুটবলে নিঃসন্দেহে নিন্দিত হয়ে থাকবে। এই রকম ধরনের ছবি যা কখনো কাম্য করেনি। এবং এই ধরনের পরিবেশ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে দেখতে এসে উন্মত্ত জনতা যেভাবে টানেলের ওপর তারা ভাঙচুর করছেন, যেখান দিয়ে ফুটবলাররা ওঠে সেই টানেলের ওপর দিয়ে তারা সেখানটা ভাঙচুর করছেন। পুলিশের ভূমিকা যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে, প্রশাসনের ভূমিকা যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে, উদ্যোক্তাদের ভূমিকা যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে। লিওনেল মেসিকে ঘিরে স্বাভাবিকভাবে এই উন্মাদনা থাকবে, কিন্তু সেই ভিড় সামাল দিতে পুরোপুরি ব্যর্থ এই বিধাননগর পুলিশ কমিশনারেট, সেই ভিড় সামাল দিতে পুরোপুরি ব্যর্থ এখানকার প্রশাসন। এবং এই ছবিটা বিশ্ব ফুটবলের নিরিখে নিন্দিত হয়ে থাকবে। এদিনের ছবি বিশ্ব ফুটবলের নিরিখে ভারতীয় ফুটবল তথা কলকাতার ফুটবল আজকে কার্যত লজ্জার আকার ধারণ করলো। এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের টানেল, যেখান দিয়ে ফুটবলাররা উঠে তারা মাঠে ঢোকেন, সেই জায়গাটা ভাঙচুর করছেন উন্মত্ত জনতা। এবং এই ভিড় সামাল দেওয়ার মতো কোনো ক্ষমতাই নেই এই প্রশাসনের। ফলে বোঝাই যাচ্ছে আজকের এই পরিস্থিতি এবং এই গাফিলতির দায় কোনোভাবেই এড়াতে পারে না প্রশাসন। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, যুবভারতী ক্রীড়াঙ্গন। কলকাতার ফুটবলের ইতিহাসে একটা কালো দিন, একটা অন্ধকার দিন। মেসির অনুষ্ঠান ঘিরে যুব ভারতীতে বিশৃঙ্খলা, চরম বিশৃঙ্খলা। হাজার হাজার টাকা খরচ করেও মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে তাণ্ডব। উপড়ে ফেলা হয় অস্থায়ী তাঁবু, তোরণ। জখম হন বেশ কয়েকজন মেসি ভক্ত। এর মাঝেই গ্যালারি থেকে মাঠে নেমে জ্বালিয়ে দেওয়া হয় ভিআইপিদের চেয়ার। ক্ষুব্ধ দর্শকদের হঠাৎ পুলিশের লাঠিচার্জ, পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় জলের বোতল, পাথর, চেয়ার দিয়ে মাথা ঢাকে পুলিশ। যুবভারতী ক্রীড়াঙ্গনের ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো। মাঠে কিন্তু বোতল বৃষ্টি হচ্ছে, কারণ দর্শকরা কার্যত বিক্ষোভ করছেন। তাদের বক্তব্য যে লিওনেল মেসিকে দেখতে তারা মাঠে এসেছিলেন, কিন্তু পর্যাপ্ত সময় তারা লিওনেল মেসিকে এখানে মাঠে দেখতে পারেননি। এবং সেই জন্য কিন্তু মাঠে এখানে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। মাঠে কিন্তু বোতল ছুঁড়ে মারছেন। যেই যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু বোতল নিয়ে মাঠে ঢোকার অনুমতি নেই, সেই যুবভারতী ক্রীড়াঙ্গনে আমরা দেখতে পাচ্ছি যে মাঠে বোতল নিয়ে দিনকে ঢোকেন। তো দর্শকরা কীভাবে বোতল নিয়ে এখানে তারা মাঠে ঢুকলেন তা নিয়ে কিন্তু বড়সড় একটা প্রশ্নচিহ্ন রইল। কারণ পুলিশি নিরাপত্তা নিয়ে কিন্তু বারবারই একটা এখানে আটোসাটো করা হচ্ছিল, বলা হচ্ছিল যে আটোসাটো পুলিশ নিরাপত্তা করা হবে। কিন্তু এই মুহূর্তে দর্শকরা বিক্ষুব্ধ হয়েছেন। তাদের অভিযোগ যে লিওনেল মেসিকে তারা পর্যাপ্ত সময় দেখতে পাননি এবং এই মুহূর্তে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকে লিওনেল মেসির সঙ্গে রদ্রিগো ডি পল এবং লুইস সুয়ারেজ তারা আজকে এসেছেন এবং এখানে কিন্তু বেশ কয়েকটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে লিওনেল মেসি মাঠ প্রদক্ষিণ করে যখন তিনি ভেতরে গেলেন এবং দর্শকরা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা জলের বোতল ছুঁড়ে, আমি দেখাবো আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো এই ছবিটা নিতে, ফ্লেক্স যে রয়েছে সেই ফ্লেক্স তারা ছিঁড়ে দিচ্ছেন, অর্থাৎ বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন যে মেসিকে তারা পর্যাপ্ত সময় এখানে দেখতে পারেননি। যেরকম সময় মেসিকে এখানে দেখার জন্য তারা যে মূল্যের টিকিটের টাকা দিয়ে টিকিট কেটে তারা মাঠে ঢুকেছেন, তা পর্যাপ্তভাবে তারা এখানে মেসিকে দেখতে পারেননি এবং সেই জন্যই কিন্তু তারা ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছেন, বোতল ছুঁড়ে মারছেন, অর্থাৎ কিনা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। নিঃসন্দেহে লিওনেল মেসি কলকাতায় এসেছেন, তাকে ঘিরে একটা উচ্ছ্বাস উদ্দীপনা থাকবেই, কিন্তু উদ্যোক্তাদের এই ভূমিকা ঘিরে একটা প্রশ্নচিহ্ন কিন্তু রয়েই গেল। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। দেখুন, মেসির অনুষ্ঠান ঘিরে একটা চূড়ান্ত বিশৃঙ্খলা এই যুব ভারতীতে। আজ দিনভর সেখানে ছিলাম আমি এবং প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সামনে ছবিগুলো তুলে ধরার চেষ্টা করেছিলাম মানুষের যে আবেগ, সেই আবেগের ছবিটা তুলে ধরার। কিন্তু তার বদলে উল্টে আমরা কি ছবি দেখতে পেলাম? যারা হাজার হাজার টাকা খরচ করে এসেছিলেন মেসিকে এক ঝলক দেখার জন্য, তারা দেখতে না পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন। দেখুন সেই পরিস্থিতি। দেখি সরে ছবিটা করি। আপনার সাথে কি হয়েছে?
আমি রেলিং এর এপারেই ছিলাম, রুল দিয়ে ফার্স্টে রেলিং এর ভেতর থেকে গুঁতো মারছে কনস্ট্যান্ট। এবার আমার সামনে গুঁতো মারতে এসছে, আমি লাঠিটা ধরে নিয়েছি, এটা আমার দোষ ছিল। এবার লাঠিটা যেহেতু ধরেছি, লাঠিটা টেনেছি, টেনে নিয়ে বাইরে থেকে ঘুরে এসে মারলো, আমি হাত দিয়ে ধরলাম, আমি হাত দিয়ে করলাম, ধরে আমি পালাতে যাচ্ছি, আমার পিঠে মারলো দুম করে। আপনি কি মেসিকে এক ঝলকও দেখতে পেয়েছেন? একদম না, এক সেকেন্ড কেউ দেখতে পারে দেখতে পেয়েছেন কেউ? আপনার কোথায় লেগেছে? আমার হাতে লেগেছে, পায়ে এখানে পড়ে গেছি, আর পিঠে এই জায়গাটা মেরেছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি, আপনি কোথা থেকে আসছেন? আমি টালিগঞ্জ হরিদেবপুর থেকে আসছি। কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন? আমি 4880। 4880, কিন্তু এক ঝলকও দেখতে পেলেন না? এক সেকেন্ডের জন্য। এক সেকেন্ডের জন্য দেখতে। উনি টালিগঞ্জ এরিয়া থেকে এসেছেন, কিন্তু মেসিকে তিনি এক ঝলকের জন্যও দেখতে পেলেন না, অন্তত এমনটাই বলছেন তিনি। দেখো, আমি একটা কথা তোমাকে বলছি ভাই, যেটা মারাদোনা আমরা দেখেছি কে সানরুফ ছিল গাড়িতে, যেখান থেকে নেমেছিল মেসিকে নামানো হয়েছিল, সেখান থেকে যদি মানে ও দাঁড়িয়ে যদি সবাইকে দেখা দিত, একটা রাউন্ড বা দুটো রাউন্ড একটা করতো, তাহলে আমার মনে হয় না এত প্রবলেম, এত ক্যাওয়াস হতো। যারা টিকিট কেটে দেখতে এসছে শুধু মেসিকে, এখানে যদি আরো একটু ভালো প্ল্যানিং করা হতো, তাহলে এরম এই যে সল্টলেক উঠতে বা ভাঙতে দেখতাম না। এরপরে কোনো ভালো বড় সেলিব্রিটি আসলে আসতে 10 বার ভাববে যে আমি